নমস্কার, কেমন আছেন সবাই? গ্রামের জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে এখন বেলা বাজে ওই 3:30 মতন। অনেকটা দিন পর আপনাদের সামনে এসেছি। ওয়াইটি আমার একটা পরিবার। আমার এই পরিবারের সাথে দেখা হয়েছে প্রায় কয়েকটা মাস পর। ব্যক্তিগত কারণে আর ইউনিভার্সিটি নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সব কিছু সামলে এখন গ্রামের বাড়িতে এসেছি। এখানে ভিডিও করতে পারলেও ভিডিওতে ভয়েস দেওয়াটা বড়ই মুশকিল। আগামীকাল আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এবং কিছু ধর্মীয় মানুষজন আসবে। তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের বাড়িতেই করা হয়েছে। তবে আমি কোনো কাজই করতে পারছি না, আর কোনো কাজে মাকে হেল্প করতে পারছি না। ওই শুকনো যা কাজ রয়েছে বাম হাতে যতটুকু ম্যানেজ করা যায় ততটুকুই আমি হ্যান্ডেল করছি। কেননা আমার হাতে স্কেবিস থাকার কারণে কোনো পানি বা তৈলাক্ত কাজ আমি করে উঠতে পারছি না। মা আমার চাকরিজীবী, পরপর এক সপ্তাহের মধ্যে কয়েকটি অনুষ্ঠান থাকার কারণে মা আসলে ছুটি নিতে মুখ পাচ্ছিল না। যার কারণে দিনের বেলা ছুটি না নিয়েই চাকরি সামলিয়ে তারপর এসেছিল বাড়ির কাজে। এখন রাত বাজে 1টা, এখনও রান্নার কাজ সম্পূর্ণটা শেষ হয়নি। পাশের বাসার ছোট কাকিমা আর আমার মা হাতে হাতে কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছিল। আর দিনের বেলা তো একটা আন্টি এসেছিল, বাকি কাজগুলো করে দিয়ে গিয়েছিল। সবাই যখন কাজ করছে তখন আমি বসেছিলাম। ব্যাপারটা খুবই লজ্জাজনক। চলে আসলাম পরদিন সকালে কিছু মুহূর্ত নিয়ে। যে আন্টিটা গতকাল অর্ধেক টাকা কমপ্লিট করে গিয়েছিল, সে আন্টিটাই আবার এসেছিল রান্নার কাজে হেল্প করতে। গতকালে হাফ দিন আর আজকের হাফ দিন মিলে ওনার একটা দিন পুরোটাই কাউন্ট হবে। আত্মীয় স্বজন মোটামুটি চলে এসেছে। কিছু আত্মীয় স্বজন আমাদের নতুন করে খাওয়া দাওয়া করছে, আর কিছু রান্না করেই সেরে নিচ্ছে। আর আমি যখন গুগলে ওয়েদার চেক করলাম তখন জানতে পারলাম 1টার পরে কিন্তু প্রচণ্ড রকমের বৃষ্টি পড়বে। এটা বলার পরই যারা যতটুকু পেয়েছে খাওয়া দাওয়া করে গল্পগুজব করে তাদের কাজের ব্যাপারটা শেষ করে নিল। জ্ঞাতিবুঝন এবং জ্ঞাতিদেরকে খুব সুন্দরভাবে বিদায় জানানোর পর দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে। ওয়েদারে যে ধরনের সংকেত পেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আমার মাই হলেন আমাদের বাড়ির লক্ষ্মী, আর আমাদের বাড়ির লক্ষ্মী ভাঙছেন আরেকটি লক্ষ্মী ভাণ্ডার। অর্থাৎ আমার মা সব কাজ, সমস্ত কাজ দিনের বেলা শেষ করে নিয়ে আমরা মা মেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে লম্বা একটা গল্পগুজবের মাধ্যমে চা পার্টি করেছিলাম। দেন সন্ধ্যায় তারপর মায়ের ব্যাংকটা ভাঙছিল আর দেখছিলাম যে কত টাকা হয়েছে। তো ভাবছি মায়ের এই ব্যাংকের টাকা নিয়ে একটা ইউরোপ ট্যুর দেবো। মায়ের এই ব্যাংকের টাকা দিয়ে আসলে কোন কোন কান্ট্রিতে একটু যেতে পারবো, আমাকে একটু রিকমেন্ড করবেন। আসলে মূল কথাটা হচ্ছে, আমরা যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছি তারা খাওয়া দাওয়ার পরেও অল্প টাকা সঞ্চয় করে, আর এই সঞ্চয়টাই আমাদের জন্য হাসি ফোটায়। আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।